আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। আপনাদের কোন চিন্তা নেই, আপনারা শরণার্থী। আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী, ওরা থাকবে না, থাকবে না। সম্মানীয় বিরোধী দলনেতা, আজকের এই মিটিং এর মুখ্য বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আজকের বক্তব্য আসার জন্য অনুরোধ করছি। সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী স্বাগত, বাংলায় দাঁড়াতে শুভেন্দু অধিকারী স্বাগত। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। हिंदू 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 हिंदुদের অপমান, সনাতনের অপমান, নমশূদ্রের অপমান, তফসিলিদের অপমান, আচার মালার অপমান, তুলসী মালার অপমান। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যারা অত্যন্ত গুণগ্রাহী বা বিশ্বাসী, সেই গণদেবতা জনতা জনার্দনকে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যবাহী শহর, এই রাজ্যের অত্যন্ত গর্বের শহর কৃষ্ণনগর, তার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রত্যেককে আমি হরে কৃষ্ণ মন্ত্রের সাথে সাথে জয় নিতাই এবং হরিবোল মন্ত্রের সাথে সাথে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন ভারতীয় জনতা পার্টি, যাকে দ্বিতীয়বারে সভাপতির দায়িত্ব দিয়েছেন সাথী অর্জুন বিশ্বাস। উপবিষ্ট আছেন রাজ্যের সংস্কৃতি সেলের কনভেনার এবং বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, প্রতিবাদী কণ্ঠস্বর রুদ্রনীল ঘোষ, রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি, এখানকার ভূমিপুত্র, প্রাক্তন সভাপতি জেলার মহাদেব সরকার, অন্যতম রাজ্য নেতৃত্ব, চাকদার বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ, আমাদের লোকশিল্পী পরিষদের রাজ্যের সভাপতি সিদ্ধার্থ নস্কর, এর বাইরেও আমাদের ধীরাজ ভাই এসেছেন, তিনি পার্টির কাজে দিল্লি থেকে কলকাতা এসেছেন এত বড় কর্মসূচি শুনে, এখানে এসেছেন। मैं मेरा दिल से आभार प्रकट करता हूं। আমাদের সৈকত ভাই সহ সমস্ত জিএস, ভাইস প্রেসিডেন্ট, মোর্চা সেল মন্ডলের সমস্ত সভাপতিবৃন্দ, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। এটি আমার 89তম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কার্যক্রম। মিছিল করতে দেবে না। মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন,
একদিনও কোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই। এই রাজ্যের বিরোধী দলনেতা 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করি। একটা শান্তির শহর, এখানে ঝামেলা হয় না। প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, মা জগদ্ধাত্রী এখানকার জগৎ বিখ্যাত। এখানে কৃষ্ণনগরের রাজবাড়ি, তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। তারা ভারত ভক্তিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আপনাদেরকে আগের পূর্ব পাকিস্তান, আজকের ইসলামিক বাংলাদেশ, জামাতের বাংলাদেশ, তার থেকে রক্ষা করেছেন। এই মাটিতে একটা মিছিল হবে, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ হবে, কিছু কথা হবে, সবাই আস্তে আস্তে যে যার কাজে বাড়ি চলে যাব। সেটাও করতে দেবে না খালা মমতা। ভয় পায় বিজেপিকে, আর কেউ নেই এদের সঙ্গে, তৃণমূলের সঙ্গে। শুধু আছে পুলিশ, পুলিশ বাবা পার করেগা। এখানকার এসপি অমরনাথের নেতৃত্বে যে টিমটাকে 21 সালে মমতা পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ কর, ওই আইসি অমরেন্দু সহ, সেম টিমটাকে নদিয়ায় পাঠিয়েছে। লাভ কিছু হইব না। একটাও হিন্দু দূষিত আসন মমতা ব্যানার্জি পাবে না। আপনি পোষণ করতে গিয়ে 70 লাখ হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না। স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখায়নি। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্ম শ্রদ্ধা করো। আপনি মমতা ব্যানার্জি, যে কায়দায় তোষণকে সরকারি স্বীকৃতি দিয়েছেন, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছেন, যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে হিন্দুদের কোন নিরাপত্তা নেই। তার সবচেয়ে বড় উদাহরণ মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ, আর কলকাতার কাছে মহেশতলা রবীন্দ্রনগর। মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা, এই তিনটে ময়ের জন্য দায়ীকে আরেকটা ম, তার নাম মমতা ব্যানার্জি। সিপিএম এর বন্ধুদের বলি, হরগোবিন্দ দাস, রমন দাস বামপন্থী পরিবারে, মোহাম্মদ সেলিম সাহেব মীনাক্ষী বলে রাখেছিলেন, বললেন দাঙ্গা থামাতে গিয়ে এদেরকে মেরে দিয়েছে বা মারা যেতে হয়েছে। দাঙ্গা থামাতে গিয়েছিল ওরা সেকুলার। পরে আমি পৌঁছালাম, মমতা খালার টাকা ওরা গ্রহণ করলো না, বিজেপির টাকা নিল। আর আমি জিজ্ঞেস করলাম, যা হাতুড়ি তারা তো করেন, মারলো কেন? বলে হিন্দু বলে। আমি বললাম মারলো কেন? বলে প্রতিমা বানাই বলে। ওরা মূর্তি পূজায় বিশ্বাস করে না, তাই আমাদের খুন করে দিয়ে গেল। 75 বছরের বৃদ্ধ আর 40 বছরের তার ছেলেকে পশু কাটার তরোয়াল দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন হিন্দুদের ধর্মীয় উৎসব নেই এই রাজ্যে হামলা হয়নি। দুর্গা পূজায় হাওড়ার শ্যামপুর, বাউরিয়া, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, লক্ষ্মী পুজোয় বজবজের নোদাখালী, কার্তিক পুজোয় বেলডাঙ্গা,
সরস্বতী পুজোয় নদিয়া জেলার নগরুপড়া তৃণমূলের বুথ সভাপতি নাম হালিম মোল্লা। যেটা আমাদের জায়গা, শাক বাজবে না, স্তোত্র পাঠ হবে না, ঘন্টা ধ্বনি আসবে না, মন্ত্রোচ্চারণ করা যাবে না, এটা আমাদের জায়গা। ছোট ছোট নগরুপড়া, ছোট ছোট গুলশান কলোনি গোটা রাজ্যে। আপনারা তো যতগৃহে আছেন, ইতিমধ্যে দুর্গাপুজো শুরু হয়ে গেছে, ঝামেলা। মহেশতলায় বলছে জমি দেব না। লালগোলার বিএলআর নাম হচ্ছে ফারুক আহমেদ। লালগোলাতে হিন্দু সংখ্যা মাত্র 25%। পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই, আগে কাগজ ঠিক করো, তারপরে পূজার অনুমতি দেব। কেন হচ্ছে জানেন? আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হয়ে আছেন। কেন হচ্ছে জানেন? কেউ ইস্কন, কেউ গড়িয়া মঠ, কেউ লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর অনুকূলচন্দ্র, কেউ রামকৃষ্ণ মঠ মিশন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, নানাভাবে, কেউ ঠাকুর ধাম, নানাভাবে ভাগ হয়ে গেছে। ভাগ থাকবে, মত পথকে কেউ অস্বীকার করবে না। কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন, করিমপুর আপনার হাতে আছে, তেহট্ট যাই যাই করছে, চাপড়ার অবস্থা কি, কালীগঞ্জ দেবগ্রামের অবস্থা কি, নাকাশিপাড়ার একটা অবস্থা কি, শিবরাত্রির সন্ধ্যের মতো কৃষ্ণনগরটা টিম টিম করে জ্বলছে, ধুবুলিয়া অব্দি এসে গেছে, আর 17 কিলোমিটার বাকি আছে। এখনো যদি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস হিন্দুরা ভাগ হয়ে থাকেন, 26 সাল, তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতা। এখনই পশ্চিমবঙ্গে 74টা আসন 40% থেকে 92% মমতার ভোট ব্যাংকের হাতে। এক্ষুনি 294 এর মধ্যে 102টা বিধানসভা আসন 30% বেশি ওদের হাতে। আমি জাগাতে এসেছি, আপনাদের জাগাতে এসেছি। এখানকার সাংসদ কত বড় সাহস, একবার নয় বারে বারে হিন্দু সংস্কৃতি, বৈষ্ণব, নবসূত্র, মতুয়া, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের গুরুদেবের দেখানো পথ, তাকে অপমান করেন। প্রতিবাদ হয় না কেন? জয় গুরুদেব বলে, জয় নিতাই বলে, কোথাও দৌড়া, কোথাও মৃদঙ্গ নিয়ে সব দলের হিন্দুরা কেন পথে নামেন না? সেই বিজেপিকেই নামতে হয়। কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট, আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব। এই পশ্চিমবঙ্গকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড। আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে
তুলে দিতে পারি না। এই মহিলা সাংসদ কখনো বলেন ঠিকই যারা রাখেন তারা শয়তান বলেছিল কি বলেনি বলুন? 3 বছর আগে টক শোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারাপীঠের মা মদ খায় বলেনি? তারপরেও এসএম সাদি 1,82,000 ভোট পায়, যার 1,70,000 হিন্দু ভোট, আমরা 54,000 হারি। তারপরেও হিন্দু বুথে বিজেপি 400, তৃণমূল 300, মুসলমান বুথে 700-র মধ্যে তৃণমূল 695। আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ আমাদের রাস্তার জায়গা। কালী পুজোর দিন উপোস করা, রাত্রি জাগা, মায়ের চরণে ফুল দেওয়া, এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি। তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায়। এবারে কি বললেন? নমসূত্র তফসিলি আপনারা যারা কাঠের মালা পরেন, এটা কাঠের মালা, এটা কাঠের মালা নয় মাননীয় মহকুমা মৈত্র, এটা আচার মালা। কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আপনার গলায় আছে। এই অপমান ভোট ভাঙা যায়? 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয় না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে? ট্যাক্সের টাকা। আমরা কোন মিটিংয়ে বলি না 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে। আপনারা নিতে যান না, তৃণমূলীরা যান না, যারা আমাদের বলেন যে হিন্দুদের পার্টি তারা যান না। নরেন্দ্র মোদী বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দেন। পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পান জানেন? কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে, আপনাদের নাম দেয়নি। 50 লক্ষ পরিবার পায় সব। আমরা বলি যে তুমি ভোট করবে মোদীজি কিষাণ, পিএম কিষাণ, বলি কোন মিটিংয়ে কেউ মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েত থেকে এমএলএ এমপি কেউ আমরা বলি মোদীজি বাড়ি দিয়েছেন কত জানেন? ফের ফেলেছে সব চোরেরা। কত বাড়ি দিয়েছে জানেন? 40 লক্ষ ইউনিট, 1,20,000 টাকার বাড়ি, 1,25,000 বাড়ি, 30,000 কোটি টাকা। আমরা বলি ভারত সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা, কি ভাষা? 85% ভোট দিয়ে দিচ্ছেন নমসূত্র বুথে, কাঠের মালা পরে। ওনাদের সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে, মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া। তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে 3 দিন সময় দিয়েছিল, ক্ষমা চাইতে হবে মমতাকে। চাইনি,
যায়নি কেন? খালা মমতার ছোট বোন মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে। যত খুশি আক্রমণ করা সনাতনীদের, হিন্দুদের, তফসিলিদের, যত খুশি আক্রমণ করা বৈষ্ণবদের, নবশূদ্র মতুয়াদের, আর ইনার যিনি মালকিন তিনিও কম যান না। তিনিও কখনো মালদার গাজনে গিয়ে বলেন ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ, আমি ঠাকুর সম্পর্কে উচ্চারণ করতে পারবো না। আমি বারুণ মেলায় ঠাকুর ধামে যাই, প্রণাম করতে যাই, আমি পারবো না বলতে। কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন, কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি বলেনি বিধানসভায় দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের দিন কে মিছিল বের করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে? 22 জানুয়ারি 2024 একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিল রাম মন্দির মানি না। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। আবার টাইম শেষ হয়ে গেছে, হাইকোর্টের অনুমতি নিয়ে মিটিং, কথা বাড়াতে পারবো না। এসআইআর হচ্ছে, আপনাদের দায়িত্ব কি? মৃত ভোটার, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বলার জায়গা, বহু জায়গায় বেড়ানি, বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি যায়নি বিএসএফকে। হু হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে, তাদের নাম কাটাতে হবে। নজরদারি করবেন তো? দেশ রক্ষা, নেশন ফার্স্ট করতে হবে আপনাদের। আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন, গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি, আমরা ছোট ছোট সিপাহীরা, ছোট ছোট সৈনিক, আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। আপনাদের কোন চিন্তা নেই, আপনারা শরণার্থী। আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী, ওরা থাকবে না, থাকবে না। প্রথমে এসআইআর থেকে নাম কাটুন, মমতা ওদের তাড়াবে না, ওরা থাক এখানে। এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথায় তুলবো, ওপারে ফেলবো। একদম করিমপুর পরিষ্কার হবে, কেওয়াটা পরিষ্কার হবে, চাপড়া পরিষ্কার হবে, নাকাশিপাড়া পরিষ্কার হবে, কালীগঞ্জ পরিষ্কার হবে। তাই নো এসআইআর, নো ইলেকশন। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, আপনারা সাহায্য করুন, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবো। আর চোরেরা জেলে যাবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।